3 মাস পূর্বে এখানে একটা প্রজেক্ট পিএম-কেএসওয়াই এলআই স্কিম, লিফট ইরিগেশন স্কিম চলছে আমাদের এই ক্ষেতের গ্রাউন্ডে। যেটার ইনফরমেশন আমাদের কাছে কিছুই নাই। কি বাজেট অ্যালোকেশন এবং প্রপোজড হাই টেনশন ভোল্টেজ লাইনগুলা কিভাবে কোথা থেকে যাচ্ছে, কোনো এনওসি নেওয়া হচ্ছে না। যেহেতু এই জমিনটা আটকাই জমিন, এখান থেকে কোনো কিছু এনওসি বা লিগ্যাল অ্যাকুইজিশন করা হয়নি। ফোর্সফুলি আমাদের প্রিমাইসেসে এন্টার হয়ে একটা হাই ভোল্টেজ লাইন নেওয়ার প্রস্তুতি চলছে, যেটার আমরা স্ট্রংলি অবজেক্ট করি। আর এটার অবজেকশন আমরা দাখিল করেছি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন, এরিয়া জেনারেল ম্যানেজার এপিডিসিএল এবং ডিসি মহোদয়কে। পিএম-কেএসওয়াই গাইডলাইন্স অনুসারে এটা ট্রান্সপারেন্সি থাকা সত্ত্বেও আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। এই ন্যারো লাইট প্যাসেজ গলিতে অন্ততপক্ষে দিনে 1000 মানুষ চলাফেরা করে এবং 40 থেকে 45টা ফ্যামিলি ইম্প্যাক্টেড ডিউ টু হাই ভোল্টেজ লাইন যদি ট্রান্সমিশন হয়ে যায়। এর নিচে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমাদের, কেন আমরা এই বাউন্ডেশনে আসবো? বিকল্প রাস্তা আছে, পিডব্লিউডি রোড আছে, ইএনডি ডাইক আছে, সেখানে আমরা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। অতি সত্বর এই লাইনটা যেন সবার সুবিধার স্বার্থে পিডব্লিউডি রোড অথবা ইএনডি ডাইকের উপর দিয়ে নেওয়া হোক। আমাদের বাড়িঘর বাচ্চা কাচ্চা যারাই রয়েছেন না এখানে, এরা ভয়ভীত হয়ে রয়েছেন। এই ধরনের লাইনটা আমরা কোনো সময় মানতে পারছি না। এখানে একটা পাশেই 10 মিটার দূরে একটা এলপি স্কুল রয়েছে, আর এই সামনে পিডব্লিউডির সংলগ্ন একটা হাই স্কুল রয়েছে। ঠিক এর উপরে দিয়ে তারা হাই টেনশন লাইন নেওয়ার প্রস্তুতি। প্রজেক্ট থেকে অনলি 50 মিটার অ্যাওয়ে এক্সিস্টিং ইলেকট্রিক পোল রয়েছে ডাইকের উপরে, মানে সরকারি রাস্তার উপরে। সেখান থেকে এই লাইনটা নিলে খুবই সুবিধা হতো। আমাদের সরকারের প্রতি এটাই দাবি যে অতি সত্বর এই লাইনটা রিরুট করার প্রস্তুতি নেওয়া হোক। ধরুন হাই ভোল্টেজ লাইনগুলো ছিঁড়ে ছুটে পড়লে আগুন টাগুন লেগে যায়। যেহেতু আমাদের কাছে বিকল্প পরিপূর্ণভাবে রয়েছে, তবে কেন এই প্যাসেজে দিয়ে ফোর্সফুলি এন্ট্রান্স করলো? আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।